বন্ধুরা, একটি মাত্র আলু দিয়ে এত সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় মুচমুচে খাস্তা দুর্দান্ত স্বাদের আলুর একটি অসাধারণ নাস্তা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খুব সহজভাবে ও কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। একদিন এভাবে বানিয়ে খেলে এরপর দোকান থেকে সিঙ্গারা কচুরি আর কিনে খেতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে আলুর নাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আমি একটুখানি চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ সাদা তেল। তেল দেওয়ার পর ভালো করে একটু হাত দিয়ে ময়দার সাথে এভাবে মিশিয়ে ভালো করে ময়নটাকে তৈরি করে নিতে হবে। এভাবে দেখুন ভালো করে একটু ময়নটা দিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নিলাম। আমি এখানে মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এভাবে দেখুন ময়দাটা এখন একদম রেডি হয়ে গেছে মাখা। এরপর এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আমরা যেরকম নর্মাল রুটি যেরকম সাইজের তৈরি করি সেরকম সাইজের আমি এখানে লেচিগুলোকে তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে, আর ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটু সরষের তেল। আর ফোড়ন হিসাবে আমি প্রথমে এখানে দিয়ে দেব একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জোয়ান, আর আমি দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। এরপর একটু নাড়াচাড়া করে আমি নেব, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ঝালের ব্যবহারটা করবেন। এরপর একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেই আলু সেদ্ধটা আমি একটু হাতে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। আর যে বড় টুকরোগুলো থাকবে আমি খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেঙে দেব। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এরপর ভালো করে আমি মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, আর পুরটাকে এভাবে রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, এতে কিন্তু সুন্দর একটা চটপটা স্বাদ আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই এই মশলাগুলো দিয়ে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, এই পুরটা কিন্তু খুবই অসাধারণ হয়। এরপর পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দার একটা লেচি এভাবে নিয়ে নিচ্ছি, আর এরপর বেলে নিতে হবে। আমি গুঁড়ো ময়দা দিয়ে বড় সাইজ করে আর খুব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে। আমি এভাবে একটু বড় সাইজের আর খুবই পাতলা করে একটা রুটির মতো করে বেলে নেব। যতটা পাতলা বেলা যাবে ততই কিন্তু এই রেসিপিটা সুন্দর তৈরি হবে। এরপর আমি ওপর থেকে এভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সব জায়গায় যাতে ভালো করে পড়ে সেভাবে করে একটু ব্রাশ করে দিতে হবে। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দা, এভাবে একটু ছাঁকনির ভেতরে এভাবে একটু ছাঁকনিতে করে দিয়ে যদি ছড়ানো হয় তাহলে কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে পড়ে। এভাবে দেখুন আমি ভালো করে গুঁড়ো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে রুটিটার এক সাইড থেকে এভাবে আমি একটু ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে ভাঁজ করে দিলাম, আর অপর সাইড থেকেও ঠিক এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। আর যেই ভাঁজ করলাম যে জায়গাগুলো সেই জায়গাতেও কিন্তু আবার সাদা তেল এখানটা ব্রাশ করে দিতে হবে। আর সাদা তেল ব্রাশ করে দেওয়ার পরে ওপর থেকে আবারও আমি এখানটায় গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে আমি আবারও দেখুন এই সাইড থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। আর সেমভাবে ওপর থেকে আমি আবারও এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, আর আবারও গুঁড়ো ময়দা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে।
আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ, অবশ্যই কিন্তু বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি খুবই পছন্দ হবে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আর এরপর আমি আবারও একটু বেলে নেব, এভাবে দেখুন একটু লম্বা করে আমি আবারও বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর এরপর এক সাইড থেকে এভাবে মুড়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে। এভাবে দেখুন রোলের মতো আমি মুড়ে নিচ্ছি। আর এরপর ছুরি দিয়ে আমি এটাকে সমান মাপের 2 টুকরো করে কেটে নেব। দেখুন 2 টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আর লেয়ারটা যে কত সুন্দর হয়েছে ভেতরে, আমি দেখুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে। আর এরপর গুঁড়ো ময়দা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে, একটু ছোট সাইজের লুচির মতো সাইজের একটু বেলে নিতে হবে। এভাবে দেখুন আমি একটু বেলে নিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন বেলে নিলাম। আর বেলে নেওয়ার পরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, আমি আগে 2টো এভাবে লুচির মতো বেলে নিচ্ছি, তারপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিতে হবে। এভাবে দেখুন বেলে নেওয়া হয়ে গেল। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুরটা আমি এখন দেখুন এভাবে ঠিক মাঝখানটায় আমি বসিয়ে দেব। আর এরপরে এগুলোকে মুড়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার দেখুন সাইড থেকে ধরে একটু যদি এভাবে ভাঁজ করে দেওয়া হয় তাহলেই কিন্তু আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে আসবে। দেখুন এভাবে ধরে আমি এগুলো এভাবে ঠিক ভাঁজ করে দিচ্ছি। এভাবে দেখুন আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে আসছে, ঠিক এভাবে করেই কিন্তু বন্ধ করে দিতে হবে। আর ভালো করে মুখটাকে এভাবে একটু আটকে দিচ্ছি। আর যে ওপরে এক্সট্রা অংশটা থাকছে সেটা এভাবে আমি বাদ দিয়ে দিলাম। দেখুন একটা নাস্তা রেডি হয়ে গেছে। আর কত সহজে কত সুন্দরভাবে নাস্তাটা রেডি হয়ে গেল। আর এরপর একটু হাত দিয়ে আমি এটাকে একটু সমান করে দিলাম যাতে পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর এরপর দেখুন আমি আবারও একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর ওপরের যে এক্সট্রা অংশটা কিন্তু অবশ্যই একটু কেটে এভাবে বাদ দিয়ে দেবেন। আর ঠিক একইভাবে আমি বাদবাকি সমস্ত নাস্তাগুলোকেই রেডি করে নেব। দেখুন সমস্ত নাস্তাগুলো এভাবে রেডি করা হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু খুব যেন গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা গরম করে নিয়েছি। আর এরপর একে একে নাস্তাগুলো আমি গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে দেখুন আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর একটা সাইড যখন কিছুটা হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টোনো যাবে। প্রথম অবস্থায় কিন্তু এগুলো উল্টোবার কোনো দরকার নেই। এখন দেখুন একটা সাইড কিছুটা হয়ে গেছে, তারপরে আমি দেখুন অপর সাইডটা এভাবে উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা সন্ধেবেলায় কিন্তু এরকম যদি একটা নাস্তা তৈরি করা হয় আর সন্ধ্যের চায়ের আড্ডা কিন্তু দারুণভাবে জমে যাবে। একদিন যদি এভাবে তৈরি করে খান এরপর থেকে কিন্তু দোকানের কিন্তু সিঙ্গাড়া বা কচুরি কিনে খেতে কিন্তু আর ইচ্ছে করবে না। এই রেসিপিটা কিন্তু এতটাই টেস্টি আর সুন্দর তৈরি হবে, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর দেখুন এখন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন এগুলো হয়ে গেছে। আর লেয়ারগুলো যে কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা দেখতে যে এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। সমস্ত নাস্তাগুলো দেখুন ভেজে নিয়েছি, আমি এবারগুলোকে তুলে নিচ্ছি। আর এরপর আমি প্লেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি।
আর দেখুন নাস্তাগুলো যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। লেয়ারগুলো যে কতটা সুন্দরভাবে খুলেছে আর ভীষণই মুচমুচে ক্রিস্পি হয়েছে আর দারুণ টেস্টি। অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন আমি এখান থেকে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে এই রেসিপিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে আর ভীষণই টেস্টি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।